গোটা পৃথিবীতে মুসলিমদের কখন বিজয় আসবে এই নিয়ে কিছু বলুন। আজকে গোটা মিডল ইস্ট যুদ্ধর ঝুঁকিতে পড়ে গেছে, আর এই চিঙ্গেরিটা শুধু গাজা আর ফিলিস্তিনে থাকবে না, শুধু ইরান আর ইরাক আর লেবাননে থাকবে না, গোটা পৃথিবীতে ছড়াবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যান, খোরাসান থেকে একটা দল বের হবে। খোরাসান শব্দ হাদিসে যেটা এসছে ওটা হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা, এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, মারাত্মক অস্ত্র, আর তাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। ইশারাটা কোন দিকে যাচ্ছে দেখে নেন। আপনারা জানেন আগামীতে এই পৃথিবীতে যে পেট্রোল ডিজেল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিলুপ্তর পথে চলে যাবে, শেষ হয়ে যাবে। তখন যে জিনিসটা পৃথিবীর মানুষ ব্যবহার করবে সেটার নাম হচ্ছে ক্যাথলিন। ক্যাথলিন বলে একটা পদার্থ আছে, সেটার দ্বারা গাড়ি ঘোড়া ব্যাটারি ইত্যাদি চলবে। আর সেই পুরো ম্যাটেরিয়ালসটা পুরো আফগানিস্তানের মাটির তলায় বিছানো আছে, বিশেষজ্ঞরা দেখে নিয়েছে। আগামীতে তারা সম্পদশালী দেশ হবে, আর উঁচু নিচু পাহাড় পর্বত ওই জায়গাতেই বেশি আছে পৃথিবীর মধ্যে। আফগানে খোরাসান বলা হয়েছে, খোরাসান শব্দ ওইখানে ইশারা করা হয়। নবীজি বললেন তাদের দল বের হবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, তারা ইসলামের ঝান্ডাটা আল আকসায় গাড়বে। হে মুসলমান, কিয়ামতের ময়দান হবে, ওই আল আকসার ময়দানটাই কিয়ামতের ময়দান, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে ওখানেই জড়ো করা হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, খুব সূক্ষ্মভাবে শুনবেন, চোখ দিয়ে পানি আসবে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, গোটা পৃথিবীর যত মসজিদ আছে এগুলোতে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইতস্ত বোধ করলেন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস বর্ণনা করলেন কিন্তু আপনি ইতস্ত বোধ কেন করলেন? নবীজি কি উত্তর দিলেন জানেন? হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি। সুদখোর, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, সেই যুগে মুমিন কেউ থাকবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়েছে হাসিনা, এবং হাসিনা দাবি করেছে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছি। এই বিষয়ে কিছু বলেন। পায়খানা জানেন? পায়খানা জানেন না? আচ্ছা, পায়খানাটা ওপর দিকটা শুকিয়ে গেলে পাক হবে? কথা বলেন না? পায়খানার দু পিঠটাই সমান না সমান লয়? তো পায়খানার দু পিঠটাই সমান, তো ওখানে ডোনাল্ড ট্রাম্প বসুক আর আপনার বাইডেন বসুক, আর যেই বসবে গুয়ের দু পিঠটাই সমান। সবগুলোই না পা, ভালো একটাও নাই। তো যেই বসুক জেনে রেখে দিবেন কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। আমেরিকা খুব তাড়াতাড়ি ক্ষমতাচ্যুত হবে। রাশিয়া এবং চায়না উঠে পড়ে লেগেছে নিজেদের হাতে ক্ষমতা লিবার পৃথিবীর। আপনারা কি মনে করছেন চায়না খুব ভালো, মুসলিম দেশকে সাপোর্ট করছে বলে? না, চায়না ওদের থেকেও ডেঞ্জার। উইঘুরের মুসলমানদের উপরে চায়না যে অত্যাচার করে আপনারা অনুভব করতে পারবেন না। চায়নাতে কেউ যদি রোজা রাখে তার মুখেতে শুয়োরের মাংস ভরে দেয়, কেউ যদি নামাজ পড়ে তাকে জেলে নিয়ে গিয়ে পিটায়, কেউ যদি দাড়ি রাখে তার দাড়িগুলো কেটে দেয়, কোরআন পড়লে লাথি মারে, প্রচুর অত্যাচার করে চায়না মুসলিমদের উপরে। ওই জন্যে চীনকে আপনারা কেউ ভালো মনে করবেন না। আর পৃথিবীতে যতটা নোংরামি ছড়িয়েছে, এই সমকামী, এই ব্যভিচার, এর মধ্যে 3 ভাগ হাত আছে চায়নার। সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপাল, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মেয়েরা। এরা সব থেকে বেশি দেহ ব্যবসা করে। আর
হাসিনা যে স্বপ্ন দেখছে ওর স্বপ্নই দেখা হবে। আপনি ভারতে আছেন, ভারতেই থাকুন, ভালো আছেন। বাংলাদেশে গেলে আপনার জন্য আয়নাঘর রেডি রেখেছে। বাংলাদেশের বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন। আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন। আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসাই গিয়েছিলাম, তো আমাকে প্রশ্ন দিয়েছে যে কোন দল, জামাতের কোন দলটাকে ঢুকতে দেবো। আমি তাদেরকে উত্তর দিয়েছি যে এ যদি বলে ওকে ঢুকতে দাও না, তো একে আগে মারবি, আর ও যদি বলে ওকে ঢুকতে দাও না, তো ওকেও মারবি। সব থেকে দুঃখ যারা এই দল করছে, বাটোয়ারা করছে, দুঃখটা হচ্ছে আগের ইজতেমায় 11 জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে, 11 জন। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দিনের দায়ী, দিনের দাওয়াত আমাদের সমাজের লোকে তবলিগ বুঝে আসেনি। তবলিগ অনেকজন মনে করেছে তবলিগটা আমার বাপের। না, তুমি তবলিগের, তবলিগটা তোমার বাপের লয়। সাদ সাহেব যদি মনে করে তবলিগটা আমার বাপের, তাইলে জানবেন গুমরাহির মধ্যে আছে। তবলিগটা তোমার বাপের লয়, তুমি তবলিগের। তবলিগটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন, মাচার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে, নামাজ পড়ে না, তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন, যা গোসল করে নামাজ পড়বি, উজু করে যা, কাপড় পরে আয়, তবলিগ হয়ে গেল। বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে আপনি বলছেন, যেমন আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, হুজুর আমি রিক্সা চালিয়ে খাই, তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি, চল, খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে, সংসার আল্লাহ চালিয়ে দিবে। যে মসজিদে, শুনেলেন হাদিসটা, যে মসজিদে শুয়ে থাকে, যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি, সংসার আল্লাহ চালাই, তার নাম চোর। তার নাম কি বললাম? চোর। কখনো নয়, এটা তবলিগ নয়, তুমি গুমরা। আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাগনানে আলু বেচতে যাই, দিয়ে জোহরের আগে চলে আসি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ আমাকে হালাল রুজি দেয়, চালিয়ে দিচ্ছে, তুমি মুমিন পাক্কা। যদি বলো আমি কিচ্ছু করি না, আল্লাহ আমার সংসার চালায়, জানবেন আপনি গুমরাহির পথে আছেন। ওই জন্যে আপনার কাছে পয়সা নেই, আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবে, আপনি রিক্সা চালিয়ে খান, লোকের বাড়িতে কাজ করেন, আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লায় চলে যাও, আল্লাহ খাওয়াবে। হ্যাঁ আপনি যেতে পারবেন। যে আপনাকে বলছে, যে জিম্মেদার বলছে চলুন, তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব, কিন্তু আমার সংসার, আমি যে 40 দিন থাকবো না, 40 দিনে প্রত্যেক দিন 200 করে 8,000 টাকা আমার সংসারে আমার স্ত্রীর জন্য দিয়ে দেন, মোটমাট 10,000 দেন, ডাক্তার পানিও আছে, আপনি যান, তারপরে বাকি খরচাটা উদেক, আপনি যান। আমি ইয়াসিন, আমি শুয়ে শুয়ে পেনশন পাই, কথাটা বুঝতে পারেননি? আমি সরকারি চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছি, আমার অ্যাকাউন্টে প্রতি মাসে 30,000 টাকা পেনশন ঢুকে, তো আমি জিন্দেগিভর তবলিগে গেলেও আমার অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া, টাকা তুলবে তুমি খাবে, অসুবিধা নেই, আমি ওইদিকে দেখে নিচ্ছি। কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায়, যার কাছে কিছুই নেই, এই লোককে যদি আপনি জোর জবরদস্তি পাঠান, এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে, একে লোকের কাছে ধার করতে হবে, আর ওই ধার যদি সুঝতে না পারে, জেনে রেখে দিবেন একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোনো জায়গায় বাধা হবে না, কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে, সেই ঋণ তাকে আটকিয়ে দেবে। শহীদ, যারা শহীদ হয় ইসলামের জন্য, তারা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। আপনি বললেন তো অবশ্যই জান্নাতি, কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার জিন্দগিতে ঋণ থেকে যায়। 1 টাকা ঋণ থাকলে সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহর কাছে হিসেব লাগবে, ঋণ পরিশোধ করো তবে তুমি জান্নাতে যাবে। আমাদের দেশের লোক ধার দেনার ঋণটাকে মনে করে কিছুই নয়, ঠিক কি না? বাজারে ডাকা হলো, সালাম আলাইকুম ইয়াসিন ভাই,
টাকা আনতে ভুলে গেছি, 200 টাকা দেন তো, ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল 200 টাকা। বলে জোহরে নামাজে পড়িয়ে দিচ্ছি। জোহর গেল, আসর গেল, মগরিব গেল, এশা গেল, ফজর গেল। তারপরের দিন দেখা হয়েছে জোহরের সময়, ভাই 200 টাকাটা, আরে আসরের সময় লিলিস। তারপরে আবার আসর চলে এলো, মাল পেলাম না। এরকম লোক আছে না নাই? সে দেখলে ইয়াসিন আর চাইছে না টাকাটা, তার মানে আমার হয়ে গেল। বাস, সে মনে করলে আমি বেঁচে গেলাম। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তোমার নেকিগুলো কেটে যার কাছে ঋণ করেছো তাকে পরিশোধ করা হবে। আমাদের সমাজে আর একটা গন্ডগোল, জানাজার ময়দানে এলান করা হয় না যে আমার আব্বাজি দুনিয়া থেকে চলে গেছে, তো আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকে আমাকে বলবেন, আমি পরিশোধ করব। লোকে ওয়াদা করে না? ওয়াদা হয়ে গেল, 3 মাস কেটে গেছে। পাড়ার একজন এসে বললে, বাপ দেখ তোর বাপের সই করা আছে, আমার কাছে 10,000 টাকা ধার নিয়েছিল। কবরে যা বলবি, যা, আমার কি কোথাও বলবি, কবরে যা। ঠিক বললাম না ভুল বললাম? আপনি মনে করছেন কবরটা দেখিয়ে দিয়ে আপনি বেঁচে গেলেন? না, অতগুলো মুমিন ব্যক্তি নামাজির সামনে আপনি ওয়াদা করেছেন যে আমি আমার বাপের ঋণটা মাথায় নিলাম, এরপর আপনার বাপ দায়ী থাকবে না, আপনি দায়ী থাকবেন। তা না হলে বলে দেন জানাজার নামাজে দাঁড়িয়ে, ভাই আমি অক্ষম, আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন। কারুর কাছে কোনো টাকা পেয়ে থাকলে আপনি বেঁচে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি মুক্তি হয়ে গেলেন যে আমি নিতে পারলাম না, আপনারা মুমিন ব্যক্তি হিসাবে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন, কাজ মিটে গেল। কিন্তু আমাদের মুসলমানরা সব জায়গায় খালি মুরুলি করে বড় হব, তারপরে যা করার তো নিজে আমল করব। এইটা হচ্ছে মুসলমানদের দোষ। আমি মালদা ডিস্ট্রিক্টে 2 বছর আগে জলসা করতে গেছি। দুঃখটা কোথায় জানেন? এই আপনাদের মতো ছোটখাটো প্যান্ডেল নয়, এইরকম 100টা প্যান্ডেল হবে, 100টা, এত বড় প্যান্ডেল, 25,000 শ্রোতা, নারী পুরুষ মিলিয়ে। আর এইরকম স্টেজ মনে হয় এটা সমান 10টা করে, এক একটা স্টেজ 3টে স্টেজ করেছিল। তো আমি মধ্যেখানে বসে আছি, আমার বায়ান শুরু হবে 9টা থেকে 11টা টাইম। তো বললে, হুজুর আপনি একটু বসুন, 4টা বিয়ে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ বিয়ে পড়াও। বিয়ে পড়াচ্ছে, ইমামরা এলো ছেলেগুলোকে নিয়ে, বিসমিল্লাহ। দেলমোহর 80,000 টাকা, 79,800 টাকা ধার, 200 টাকা লগদ। আমি সালা ধারে বউ পাওয়া যাচ্ছে, অবাক। আমি স্টেজ শুরু করলাম, খুতবা পড়িনি। আমি বললাম, বাবাজিরা আমি তো বর্ধমান জেলা থেকে এসেছি, আমি সেদিনে ট্রেনে গিয়েছিলাম, তো আমার কাছে আমি বাড়ি থেকে 800 টাকা নিয়ে বেরিয়েছিলাম, 200 টাকা ট্রেনে খেয়েছি, 600 টাকা আছে। আর ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, ঘরে আমার একটা বউ আছে, আর 600 টাকায় 3টে বউ নিয়ে যাব ধারে। তারা আমার কথা আঁচ করেছে। অবাক হবেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, লগদ জামা বিক্রি করতে হয়েছে যুদ্ধের হযরত আলীকে, তবে নবীজি নিকাহ দিচ্ছেন। আর আপনি বলছেন নবীজিকে আমি ভালোবাসি, মোহাব্বত করি, আশিকে রসুল, অথচ আপনি বউ নিয়ে আসছেন ধারে। আপনি আল্লাহকে কি জবাব দিবেন নিজে ভাবুন। অনেকজন, এরপর বলে দিই, কেউ শরীয়ত জানে না, ভুলবশত 10,000 টাকা দেলমোহর করে দিয়েছে, কিন্তু তার কাছে পয়সা নেই, আছে 5,000 টাকা। আপনি তাকে 5,000 টাকাই দেন, আর স্ত্রীকে বলুন আমি ইনকাম করে তোমাকে বাকি 5,000 টাকা পরিশোধ করে দেবো। আর স্ত্রী যদি ওই পজিশনে বলে, না তুমি আমার জানের সদর, তোমাকে পয়সা লাগবে না, ওটা আমি ক্ষমা করে দিলাম, আপনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। আর যদি ওই 5,000 টাকাটাও এটাও আপনি রেখে দেন, আপনাকে আমি দিলাম খরচা করার লেগে, আপনি নির্দ্বিধায় খরচ করুন। সে দান করে দিতে পারে, সে বিলিয়ে দিতে পারে, সে আপনার খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, শ্বশুর শাশুড়িকে দিতে পারে, সেটা তার ইখতিয়ার। কিন্তু উচিত হচ্ছে লগদ মিটিয়ে দাও।
আমাদের দেশে আছে, বইয়ের কাছে ক্ষমা চেয়ে নিবে, দিয়ে লোককে দেখানোর লেগে 2 লাখ টাকা দেল মোহর, বুড়োটাই ধারে, যা বুঝে কর। কে বলল? 5,000 টাকা দেন কিন্তু লগত, শিখে যান আমার কাছে, এটা হাদিস। কম দেন কিন্তু লগত দেন। কে বললে 10 লাখ দিতে হবে? আপনার স্ট্যাটাস আছে? লগত দেন 10 লাখ, কত বড় বাপের বেটা দেখি। লগত দেন 5 লাখ। ধারে যদি বলেন তাহলে তো আমরা মৌলবীরা 1 কোটি করতে পারি। আমাদের বিয়েতে আমরা 1 কোটি করতে পারি না মৌলবীরা। যে বউকে বলবো ক্ষমা করে দাও, তো দিতে পারবো না। এই ক্ষমা করানোর জন্য মাসলা আলাদা, আর ভুলবশত করেছি ওটা আলাদা। দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। ওই জন্য অনুরোধ করছি সবাই কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবো। মা বোনের দিকে পর্দায় নিয়ে আসুন। আজকে আমরা পর্দা ছেড়ে বেরিয়ে গেলাম, পরকিয়া এসে জুড়ে গেলাম, পরকিয়া আমাদেরকে অ্যাটাক করে ফেললো। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছেন, আছেন না নাই? হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন কটা চাদর চড়িয়ে এসছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর। যুদ্ধে প্রাণহানি হয়েছে, তাদের মধ্যে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার বুকটা চিরে যুদ্ধের ময়দানে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। তিনি শুয়ে আছেন। ইনাদের কারুর মাজার হলো না। আমার বাড়ি থেকে আপনার এখানে আসতে 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। আপনি আমার বর্ধমানে আমার গাড়িতে চেপে চলুন, আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলে থাকি সকালে প্রমাণ দেব। আমার এলাকায় গেলাম, একদল বলছে ওরস করবো, আর একদল বলছে করতে দেবো না। যে করতে দিবে না সে বলছে জায়গাটা আমার, আমি করতে দেবো না। আমি বললাম বাবা, তোমার এই কবরে যে শুয়ে আছে তাকে জিজ্ঞেস করলাম প্রথমে, আপনারা বলুন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলে না, সত্যের উপরে। তাকে আমি বললাম আপনার এই মাজারে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন? বলে হুজুর কোনো ওলি নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজারটা করেছি। খবরটা মিথ্যা না সত্য? মিথ্যা। যদি এটা আমি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন, আপনাকে হাওড়া আসার ভাড়া পর্যন্ত দিয়ে দেবো, ভলভো বাসে চাপিয়ে দেবো আপনাকে আমি, আর আমার বাড়িতে খানা খাওয়াবো, নিয়ে গিয়ে চোখের সামনে দেখিয়ে দেবো। বড় কষ্ট লাগে যে মিথ্যার ওপরে ইসলামটাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে? কথা বলে না, জানেন না পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি মানুষ পৃথিবীতে এসছে, কিয়ামত পর্যন্ত আসবে। খুব ভালো করে বুঝবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর জবরদস্ত ফকির। আপনাকে আমি বয়ান শোনাবো। একজন অমুসলিম ভাই টোল করেছে বয়ানটায়। কে করছে? উত্তরপ্রদেশের একজন আমাদের মতো মৌলবি, উঁচু টুপি পরে আছে, জানি না সে কোথা থেকে মৌলবি পাস করেছে। সে বয়ান করছে কি বলে, যে এক ऐसा দৌর থা, এমন একটা জামানা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নিলে মানুষ মারা যেত। এইটা কতটা সত্য এটা যাচাই করব। আপনি যে কোনো মৌলবীকে ডেকে নিয়ে আসুন, আপনাদের আশা করি বেশিরভাগ লোকের উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? আছে, বেশিরভাগ লোকের নাই। সবাই আমার সঙ্গে কালমাটা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কেউ মারা গেল, উজু নাই যাতে মরল? নবীজি পৃথিবীর দামি লোক,
বিনা উজুতে তিনার নাম নিলে মানুষ মরে না, অথচ বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। বুঝতে পাচ্ছেন মানুষকে কিভাবে ধোকা দিচ্ছে আর ইসলামটাকে কিভাবে গল্প বানাচ্ছে এরা? এইটাই হচ্ছে মিথ্যাচার। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের বলে ফতোয়া দিত যে মিথ্যাচার করছে আমার নামে। অথচ রসুল আকরাম, আপনাদের 24 পরগনার, আমি হুগলি ডিস্ট্রিক্টে বায়ান করছি, অল্প বয়সী ছেলে বায়ান করছি, আমার থেকে অনেক জুনিয়র বায়ান করছে। আমি স্টেজে গিয়ে তাকে ধরলাম, কি বায়ান করছে জানেন? ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি খানা খেতে বসেছেন দস্তরখানে, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা। কিন্তু তিনার মুরিদ জিজ্ঞেস করছেন, বাবা আপনি মাংসগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তিনি বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আবার ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। আর আমাদের সমাজের লোক বলে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না কিচ্ছু। সুবহানাল্লাহ বলে দিলে যা বুঝে করগা, ও যে কথাটা গিয়ে কোথায় লাগাচ্ছে এটা জানে না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, বড় পীরের পাওয়ার বেশি না রসুলের পাওয়ার বেশি? রসুলের পাওয়ার বেশি। কোন মৌলবি যদি আমাকে একটা জাল হাদিসও দেখাতে পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, উট খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, কেউ যদি জাল হাদিস দেখিয়ে দেয় আমি আর সমাজের বুকে বক্তব্য দেব না। এই বক্তব্য দেওয়ার কারণে এই মৌলবীর ইমানটা চলে গেছে, একে কালমা পড়ে মুসলমান হতে হবে। এই আকীদার কারণে আজকে যদি বড় পীর জিন্দা থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। এত বড় অপবাদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে তোমার জানা নেই? তিনার আখলাক আর চরিত্র বর্ণনা করো, মানুষের কাছে মিথ্যাচার করো না। এক অমুসলিম ভাই লিখেছে যে আরে এদের মৌলবীরা বলে আমাদের ধর্মটা কাল্পনিক, তো এদের তো বেশি কাল্পনিক গল্পই ভরা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বলছে এদেরটা বেশি গল্পতে ভরা। ওই জন্যে মুসলমান ভাই আপনি যেটাকে করবেন আগে জানবেন নবীজি আপে থাকবে, ডাউনে নয়। ঠিক কিনা কথা বলেন? নবীজি আপে থাকবে, ডাউনে নয়। আপনারা অনেক বয়ান শুনেছেন, আমাদের সমাজে চর্চা হয় একটা গল্প, বক্তারা বলে থাকে প্রায়, মানে ইলম কালাম নাই বলে এই গল্পগুলো বলে। বাবাজিরাম, একজন ফকির তার জঙ্গলে বাস করে, আর একজন মানুষ তার বাচ্চা হচ্ছে না। সে গিয়ে হযরতে মুসা নবীকে বললেন, মুসা নবী আমার বাচ্চা হচ্ছে না, তুমি আল্লাহকে বলে দাও। আল্লাহকে বলে দিলেন আমার বাচ্চা হবে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ এদিকে বাচ্চা দাও। আল্লাহ বললে ওকে বলে দাও ওদের কোনো বাচ্চা হবে না। হয়ে গেল। এরপরে মুসা নবী বলে দিলেন বাচ্চা হবে না। সেই ব্যক্তিরা ঘুরতে 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 জঙ্গলে সেই ভিখারির কাছে, ভিক্ষুকের কাছে গেছে। তাকে গিয়ে বলল, বাবা আমাদের বাচ্চা হচ্ছে না। সেই ভিক্ষুক বললে, আমি আল্লাহকে বলে দিয়েছি যা তোদের বাচ্চা হবে, আর তাদের বাচ্চা হয়ে গেল। এই যে গল্পটা গাঁজাখড়ি গল্প, নবীরা কখনো ফকিরের থেকে ডাউন হবে? কথা বলে না? ডাউন হবে। ঈসা নবী, মুসা নবী পয়গম্বর মাসুম, আর হাদিসে আছে, কোরআনে আছে, নবীরা যে কথাটা বলতেন আল্লাহ লাকির টেনে দিতেন আসমানে। যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। অথচ এই গল্পর মধ্যে ফকিরকে কেন? তারপরে গল্পটা শুনেন, শেষ হয় নাই। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বললে এদের বাচ্চা হবে না, অথচ এই লোকটা বলল আর তাদের বাচ্চা হয়ে গেল। আল্লাহ বললে, মুসা তুমি তোমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে এনো। মুসা নবী পারেনি, সেই ফকির নিজের শরীর থেকে মাংস কেটে এনে দিয়েছে। এটা কত বড় দুর্নীতিমূলক এবং নবীকে ছোট করা কথা জানেন?
যে হযরতে মুসা নবীকে আল্লাহ বলেছে মাংস কেটে দাও, মুসা নবী পারেনি, কিন্তু ফকির কেটে দিয়েছে। ফকিরকে আপ, নবীকে ডাউন। এই যে গাঁজাখুরি গল্প, এই মৌলবীরা ফেরে পড়বে কিয়ামতের দিনে। ইসলামটাকে গল্প বানিয়ে রেখে দিয়েছে না, ইসলাম সত্যের উপরে টিকে আছে। কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, রসুলের সত্য ঘটনাগুলো মানুষের কাছে বলো, সাহাবীদের ঘটনাগুলো বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে কলমা পড়িয়েছেন, সাহাবীরা ঈমানের উপরে টিকেছে। এখন মুসলমান শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে যে কিছু লোক এমন শেষ জামানায় কিয়ামতের পূর্বে এমন এমন হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে। তারাই হবে কিয়ামতের দিনের আল্লাহর কাছে জাহান্নামের প্রথম খোরাক। বিসমিল্লাহ। বাংলাদেশের একজন আলোচক আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। সুন্দর আলোচনা করে, আপনারা মোবাইলে দেখেছেন। এই ছেলে জিনা করার প্রমোট করছে, এই বক্তা। একে লোকরা আলেম মনে করছে, কোরআন হাদিসের ব্যাখ্যাকারী মনে করছে, অথচ এর মধ্যে কি ইলম আছে জানি না, কিন্তু একদম পাক্কা শয়তান। কিয়ামতের দিনে পাকড়াও হবে। সমাজের যুবক দিকে সে অবদ্ধ করছে, উদ্বুদ্ধ করে তুলছে। শোনো, রাস্তাঘাটে যদি কোনো মেয়েটা তোমার পছন্দ হয়, তাকে প্রপোজ করে দাও, তাকে বলো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে। এই কথাটাই শরীয়তে হারাম কথা, এই পদ্ধতিটাই ইসলামে হারাম। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, হে যুবক, শরীয়তি পদ্ধতি, নবীজি সুন্নতের পদ্ধতি হচ্ছে, কোনো মেয়ে যদি পছন্দ হয়, তুমি তার বাড়িতে রিস্তা পাঠাও, অমুককে গিয়ে বলো অমুকের ছেলে তার মেয়েকে পছন্দ করে, বিয়ে দিবে কি? খুব ভালো লাগে, পছন্দ হয়েছে, যদি বিয়ে দেয় তাহলে বিবাহ হবে। হলে হলো, না হলে না হলো, মেয়ের বাপ বলে দিলে হবে না, দেবো না, চলে গেল। যদি বলেন হাদিসের দলিল দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহ কার সাথে হয়েছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু জানেন, তার পূর্বে বিবাহের প্রস্তাব যিনি দিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে, ফাতেমা তোমার থেকেও সুন্দর স্বামী পাবে। এটা ছিল নবীজির উত্তর। হযরতে আলীকে বললে, আলী তুমি যাও, দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে নিকাহ দেওয়া হবে ফাতেমার। হযরতে আলীর কাছে টাকা ছিল না। হাদিসে আছে, রেওয়ায়েতে, তিনি তিনার যুদ্ধের জামাটা মার্কেটে বিক্রি করতে গেলেন, সেটাও কিনেছিলেন হযরতে উসমানে গনি। পরবর্তীতে আবার উনি হাদিয়া দিয়ে দিয়েছিলেন, কিন্তু লগত টাকায় দেলমোহর দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। ওই জন্য বিয়ের প্রস্তাব আপনি দিতে পারেন, কিন্তু যেটা আমাদের সমাজের ছেলেরা ভাবছে, কোনো মেয়েকে পছন্দ হলো তাকে আমি আই লাভ ইউ বলবো, তার সঙ্গে প্রেম করব, তার সঙ্গে রিলেশনে থাকব, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। এবং যতদিন থাকবে ততদিন জিনা করার পাপ হবে। জিনা করা, জিনা মানে শুধু শারীরিক সম্পর্কটাই জিনা নয়। জিনা মানে হচ্ছে আপনার চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই জিনা থেকে বাঁচার কারণেই তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আমাদের ভারতে একজন হিন্দু ভাইদের বহুত বড় একজন বাবা আছেন, কথাবাচক, কথা বলেন। তিনাকে দেখলাম এবিপি নিউজ না আজ তাক, তাদের ল্যাবে ডেকেছেন এবং তিনি চেয়ারে বসে আছেন আমাদের মতো।
এবং তার চারিদিকে কিছু মেয়ে কিছু লোক বসে আছে, তেনাকে প্রশ্ন উত্তর করছেন। তো উনি কোনো একটা বক্তব্যে বলেছেন, আমরা যেমন জলসা করি কোরআন হাদিস বলছি, তো উনি নিজের ধর্ম বুঝান, হিন্দু ধর্ম সম্পর্কে বলেন। তো কোনো এক জায়গায় উনি বলেছেন যে सनातनी को हर औरत को चाहिए अपने आप को ढाक लेना, एक अच्छा कपड़ा पहनना जिससे बदन ढाके रहे। কোরআন এ কথাই বলেছেন। তো একজন ভদ্র মহিলা তিনাকে জিজ্ঞেস করছেন, বাবা आपने कहा कि हर औरत को ढाक लेनी चाहिए, लेकिन हमारा तो मर्जी, मैं कोई भी कपड़ा पहनूं, छोटा पहनूं या बड़ा पहनूं, ये हमारा मर्जी है। बाबा এত সুন্দর উত্তর দিয়েছে, খুব সুন্দর উত্তর দিয়েছেন তিনি। তিনি বললেন, मैं तो सिर्फ धर्म के बारे में समझाया, तुम नंगा घूमो उसमें हमारा क्या है, तुम नंगा घूमो। যেমন এখনকার অনেক মানুষ মনে করে ছোট পোশাক পরাটা মডেলিং মেয়েদের জন্য। যদি ছোট পোশাক পরা মডেলিং হয়, জানবেন গোটা বাগনান থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে বাগনানের কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আর যদি বলো মানুষ, মেয়ে, আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে নারীদের জন্যে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো। কেউ যদি ভুলবশত সুদ খেয়েছে, সে হারাম বুঝার পরে আল্লাহ তাকে হিদায়াত